দেনমোহরের মাসলা কি জানেন? যেই বিয়ে হয় সেই দিনেই দিতে হয়। যেই দিনে বিয়ে হয় মাসলাটা বলে শুনেন দেনমোহর কোথা থেকে এলো, কখন দিতে হয় ওটা বলে দিই। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজর থেকে মা হাওয়া আল্লাহ পয়দা করলেন। পয়দা করার পর বাবাজি মা আদম নবী কি করলেন? মা হাওয়াকে স্পর্শ করতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? হে আদম, হাওয়াকে স্পর্শ করার আগে হাওয়ার দেনমোহরটা আদায় করে দাও। মোহরানা না দিয়ে তাকে স্পর্শ করবে না। তার কারণ তোমার সন্তান হালাল সন্তান হবে না। তোমার সন্তানকে যদি হালাল বানাতে চাও তাহলে দেনমোহর দিয়ে দাও। দেনমোহর দিয়ে তাকে স্পর্শ করবে। আদম নবী যখন কোন বস্তু পেলে না দেওয়ার মতন, আদম নবী আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোনো, আদম শোনো, এক কাজ করো, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 দরুদ শরীফ পড়ে নাও। ওটাই তোমার মোহরানা হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নেব। আরো জোরে। তাহলে আদম নবী দেনমোহর ছিল দরুদ শরীফ। তবে এই ওয়াজ শুনে আবার বউকে সামনে বসিয়ে রেখে দরুদ পড়বেন না। সবটা বলে দিন, আপনারা বলেন হুজুর হাজারবার পড়ে দিয়েছি। এক জায়গায় ঘটনা ঘটেছে। আপনাদের দরুদ পড়লে হবে না, আপনাকে আমাকে দিতে হবে কি? যেটা ধার্য হয়েছিল বাবা, টাকা, ওটা দিতে হবে। তাহলে কখন দিতে হবে? বিয়ের 10 বছর পর। কথা বলেননি কেন? ও মুরব্বি কবে দেবে? বিয়ের 10 বছর পর। কিছু জানেন এইগুলো ব্যাপারে আমাদের কাছে আর আসে। আর নবীজি কি বলছেন হাদিসটা শুনেন, যা করেছেন কি করেছেন জানি না, আমাদের ভিত মানে আমাদের ফাউন্ডেশন মজবুত নেই। শুনেন, রাসূল বলেছেন যদি কেউ মোহরানা বিবির মোহরানা দেনমোহর না দিয়ে এখনো আছে বিবির সাথে মেলামেশা করছে, আছে, নবী বলছেন লাকিয়াল্লাহু, হাদিসটা শুনুন, লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া যানিন, কিয়ামতের দিন সে জিনাকারীর কাতারে দাঁড়াবে। তাকে জিনাকারীর কাতারে দাঁড় করানো হবে। তুমি জিনা করেছো আর ব্যভিচার কাতারে দাঁড় করানো হবে। আর ব্যভিচার করে যে সন্তানটা হবে ওটা আগে তার বলবো না, ওটা আপনারা বলবেন। সেই সন্তানটা কি সন্তান হবে? এই জন্যই তো আজ আমাদেরকে ছেলেরা ঘুরে বাপ বললে ছেলে ঘুরে কত ছেলে বাপকে মারছে। সেদিন এক জায়গায় গেলাম, বলে কি মাকে মেরে মুখ ফুলিয়ে দিয়েছে। হুজুর দোয়া করবে। আমি মনে মনে করছি কোন ফাউন্ডেশনে কোন গড়বড়ি আছে। মানে মারবে কেন? মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার কাছে কি একজন বলছেন, হুজুর হ্যাঁ আমার এক কটা ছেলে? একটা ছেলে। এই গ্রামের লোকজন ছিল, হুজুর মিথ্যা বলছে, তিনটা ছেলে। বাবা তোমার তিনটা একটা বলছো কেন? হুজুর ছেলের মতো ছেলে একটা, তাই একটা বলেছে। তো ছেলের মতো ছেলে হলে ছেলে। কিন্তু আজকাল দেখেন আমাদের ফাউন্ডেশনে গড়বড় থাকার কারণে এসব হচ্ছে অসুবিধা। আমি বলবো দেনমোহর দিয়ে দেবেন, অনুরোধ করছি দিয়ে দেবেন। শান্তিটা ঘরে শান্তি কখন আসে জানেন? যখন আল্লাহর আইন যখন কেউ মানে, আল্লাহর আইন মানলে তবেই শান্তি আসতে পারে। আল্লাহর আইন ছাড়া শান্তি আসতে পারে না। শুধু আল্লাহর আইন মানুন। আল্লাহ নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথে করেন। আল্লাহ নবী বনে আল্লাহ নবী বনে আফসুস সালাম, এক অপরের সাথে দেখা হবে সালাম দেবে। সে বিবি হোক না কেন সালাম দেবে, মুসলমান হলে সালাম দেবে আগে বেড়ে। দুই নম্বর আমল রাসূল বলছেন ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে।
ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে, ওয়াসিলিল আরহামা, ওয়াসিলিল আরহামা, আর আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করবে। আমার নবী বলছেন ওয়াকুম বিল লাইলি ওয়ান নাস নিয়ামুন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলেন আর তাহাজ্জুদের নামাজ পড়বে, তখন যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন উঠে তাহাজ্জুদ পড়বে। তাহাজ্জুদের নামাজ পড়বে, চারটি আমল যার মধ্যে থাকবে নবীজি বলেন সুম্মা দুখুলিল জান্নাতা বিসালামিন, সে সালাম আলাইহির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। জুরি 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 সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী বলছেন, কি বলছেন? আল্লাহর নবী সাহাবী প্রশ্ন করছেন, হযরত বাবাজি আল্লাহর নবী সাহাবী প্রশ্ন করছেন, আইয়ুদ দুআ ইয়াসমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন কোন সময় দোয়া আল্লাহ বেশি কবুল করেন, আল্লাহ বেশি শুনেন? আমার নবী কি বলছেন? দুই সময়ের দোয়া আল্লাহ বেশি শুনেন। নাম্বার 1 হলো জাওফুল লাইলিল আখিরি, তাহাজ্জুদ নামাজ পড়ার পর যখন দোয়া করবেন ওই সময় দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আর নাম্বার 2 হলো ওয়াদুবুরুস সালাতিল মাকতুবা। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ফরজ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। আরেকটু জোরে, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, এই জন্য ফরজ নামাজের পর আমরা দোয়া করি। তাহলে হাদিস থেকে দলিল, তাই যে মাওলানা বলল ফরজ নামাজের পর দোয়া নেই, তার কথাটা হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? একটু জোরে বলবেন, বিপক্ষে গেল। তাহলে এখন মানা, এখন কাবার ঈমান দেখা। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, তখন বাবাজি মুফতি সাহেব বললেন না না ভাইরা আমার বাবাজিরা, কোরআনের দলিল দিতে হবে, কোরআনের দলিল দিতে হবে। হাদিস বললে তখন কি বলে জানেন? হ্যাঁ, এক জায়গায় হয়েছিল, আমি হাদিসের দলিল দিলাম বলে শুধু হাদিসের দলিল দিলে হবে না, কোরআনের দলিল দিতে হবে। এই কথা যদি কেউ বলে শুধু হাদিস দিলে হবে না, কোরআনের দলিল দিতে হবে, সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। তার কারণ আল্লাহ পাক বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি, হাদিস শরীফও নাযিল করেছি। কোরআনও নাযিলকৃত, হাদিস শরীফও নাযিলকৃত। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ পাক বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যা বলেন নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। আমার নবী যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যা বলেন সব ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। জুরি জুরি বলুন। তাহলে বাবাজি এই জন্য উসুল কায়দা হলো শরীয়তের কোন বিধান যদি কোরআনে এসে যায়, হাদিস শরীফে খোঁজ করার দরকার নেই। আর শরীয়তের কোন বিধান যদি হাদিস শরীফে এসে যায়, কোরআনে খোঁজ করার দরকার নেই। তার কারণ হাদিসও নাযিলকৃত, এই হাদিসটাকে অস্বীকার অমান্য করা যাবে না। যদি কেউ অমান্য করে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ভাইরা আমার একটা কথা বলি, তাহলে হাদিস শরীফ শোনাই। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় কাসার নামাজ পড়লেন, কাসার 2 রাকাত কাসার পড়লেন। সঙ্গী সাথীরা বললেন হুজুর নামাজ সমাপ্ত হলে বললেন হুজুর ওই আপনি যে কাসার পড়লেন, কাসার তো কোরআন শরীফে নেই, কোরআন শরীফে কাসারের কথা উল্লেখ নেই, আপনি কোথায় পেলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কি বললেন শুনুন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমি রাসূলুল্লাহকে এই জায়গায় কাসার পড়তে দেখেছি, রাসূল পড়েছেন তাই পড়লাম, কোরআনের থাক চাই না থাক লা না'লামু শাইআ, হাদিসের ইবারত। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন লা না'লামু শাইআ, আমি রাসূলুল্লাহ ছাড়া কিছুই বুঝি না। আল্লাহর নবী হলেন শরীয়তের দলিল। নবী পড়েছেন তাই পড়েছে, কোরআনে থাক চাই না থাক আমি কোরআনে যাব না, রাসূলকে দেখেছি পড়তে, ওটাই আমার দলিল। হ্যাঁ শোনা, এসো লাইনে এসো।
এরকম বলবেন না, যারা আজহাল বোঝে না তারা বলে হাদিসের দলিল শুধু মানবো না, কোরআনের দলিল দিতে হবে। ভাইরা আমার, বাবাজিরা ও সমাজ যুবকেরা, বাবাজিরা আসুন কোরআন থেকে একটু দলিল দিই। ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না একটু শুনুন। কোরআন থেকে দলিল একটু শুনুন। আমাদের পক্ষে আমরা যে হাত তুলে মোনাজাত করি, আল্লামা বসিরহাটি হুজুর বলেছেন হাত তুলে মোনাজাত করার কথা। আমরা যে মোনাজাত করি, মোনাজাতের পক্ষে কোরআন হাদিসের দলিল আছে না নাই? ও পুরা সিলসিলার মানুষেরা শুনে নিন, কোরআনের দলিল দিয়ে যায়। শুনবেন ভাইরা আমার, বাবাজিরা আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহর কোরআন বলছে ফাইযা ফারাগতা ফানসাব। আল্লাহ বলছেন হাবিব ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ সালাতিল মাকতুবা, হে হাবিব আপনি যখন ফরজ নামাজ পড়ে নেবেন, ফরজ নামাজ যখন হয়ে যাবে, ফরজ নামাজ থেকে যখন ফারিগ হবে, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, দোয়ার মধ্যে ঢুকে যান, দোয়ার মধ্যে লেগে যান, জুরি জুরি বুরুর। আল্লাহ নিজে বলছেন হাবিব আপনি যখন ফরজ নামাজ পড়ে নেবেন, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, দোয়া করুন, দোয়ার মধ্যে লেগে যান, দোয়া করুন। আল্লাহ নিজে নবীকে দোয়া করতে বলেছেন। কখন, কোন সময়? ফরজ নামাজের পর দোয়া। কেন এই সময় দোয়া আল্লাহ কবুল করেন? তাহলে কোন সময় দোয়া কবুল করেন? কি বললাম বলেন? একটা হলো তাহাজ্জুদের পরে, আরেকটা ফরজ নামাজের পর। আরো হাদিস আছে, আরেকটা শোনাই, আরেকটা সময় শোনাবো। কোন সময় দোয়া কবুল হয়? সহিহ জামিউস সগীর হাদিসের কিতাব, ইমাম জালালউদ্দিন সুয়ুতী মুসান্নাফ, এই হাদিসকে ইমাম আলবানী দুইটি খণ্ড করেছেন, যঈফ আর সহিহ। এই হাদিসের মধ্যে লিখছেন ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফীহিল আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়া মা লাম ইয়াসআল হারামান। আল্লাহ নবী বলেন জুমার দিন এমন এক সময় আছে, আল্লাহ নবী বলেন জুমার দিন এমন একটি সময় আছে, সেই সময় বান্দা যা দোয়া চাইবে, যা দোয়া চাইবে, যা দোয়া মানে মালাম ইয়াস, যা দোয়া চাইবে, যা দোয়া চাইবে, আল্লাহ নবী বলছেন 100% তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জুরি জুরি বুরুর, আরো জোরে বলে বাবাজি কোন সময় মালাম ইয়াসআল হারামান, তবে হারাম দোয়া ছাড়া যা দোয়া চাইবেন 100% তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জুমার দিন কোন সময়টা, কোন সময় জুমার দিন যা দোয়া চাইবেন আল্লাহর কাছে 100% কবুল হবে। তবে জায়েজ দোয়া করতে হবে, হারাম দোয়া নয়, জায়েজ দোয়া। ওটা কোন সময়টা, কোন সময়টা জানেন? কথা বলেন, জানেন? আল্লাহ জুমার দিন গেল, আপনারা জুমার দিন কি করেন? দোয়াটা করেননি, যে সময় দোয়াটা কবুল হয় সেই সময় করেননি। ভাইরা আমার, বাবাজিরা জুমার দিন কোন সময়? নবীজি এর মতভেদ আছে। বাজু আমরা বলছেন আপনার খুতবা শুরু থেকে নিয়ে নামাজ শেষের মধ্য সময়টি, আর বাজু ওলামারা বলছেন আসর থেকে মাগরিবের মধ্য সময় যা দোয়া চাওয়া হবে 100% তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জুরি জুরি বুরি, আরো জোরে। তাহলে জুমার দিন দোয়া আর তাহাজ্জুদের পর, আর কখন? প্রতিদিন তাহাজ্জুদের নামাজের, ফরজ নামাজের পর। আমি যখন এই দলিল দিলাম তখন মুফতি সাহেব কি বলছে জানেন? মুফতি সাহেব বলছে হ্যাঁ ঠিকই আছে, হাদিস শরীফ ঠিকই আছে, ব্যাখ্যা ঠিকই আছে, আল্লাহ দোয়া করতে বলেছেন, নবীকে দোয়া করতে বলেছেন, কিন্তু হাত তুলে দোয়ার কথা তো উল্লেখ নেই। আপনারা হাত তুলেন কেন? আরেক প্যাঁচ।
আমি তখন বললাম মুফতি সাহেব ঠিকই বলেছেন, হাত তোলার কথা নেই। আমি বললাম মুফতি সাহেব খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। আমি দলিল আছে? দলিল? বলে হ্যাঁ দলিল আছে, কোরআনের দলিল। আমি দেন। কুলু ওয়াশরাবু, আল্লাহ পাক বলছেন কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ খেতে বলেছেন আর পান করতে বলেছেন, তাই খাই পান করি। আমি বললাম কি খান, কেমন করে খান? তখন হাত দিয়ে আমি বললাম আল্লাহ কোরআনে বলছেন কুলু মানে খাও। হাতের কথা কোথায় লেখা আছে দেখান। ইয়াদুন মানে হাত, এখানে কুলু মানে খাও। তাহলে প্লেটে ভাত থাকবে, মুখে তখন বলছে ওইভাবে খায় না, মানুষ খায় না, ওটা গরু গাধা খায় ওইভাবে, ছাগল বকরি ওইভাবে খায় মুখ দিয়ে। মানুষকে খেতে গেলে হাত দিয়ে খেতে হয়। আমি বললাম লাইনে এসেছেন যেমন খেতে, যেমন আমাকে দাওয়াত করে যখন নিয়ে যান আপনারা হুজুরকে দাওয়াত করেন, বলেন না কি বলে? হুজুর খেয়ে নেন, হুজুর আগে খেয়ে নেন, এই কথা বলেন না? এই বলে হুজুর হাত দিয়ে খেয়ে নেন। কোনটা বলে? হাত দিয়ে বলেন না হুজুর, হাত দিয়ে কি বলেন? সবাই জানে খেতে হলে হাত দিয়ে খেতে হয়, ওটা বলতে নেই, ওটা বলার কথা নয়। কুলু খাও, আরে খেতে হলে হাত দিয়ে খেতে হয়। মুফতি সাহেব আমাকে বলছে খেতে হলে হাত দিয়ে খেতে হয়। হ্যাঁ মুফতি সাহেব বুঝে গেছি, লাইনে এসে গেছেন, ওই লাইনে আনার জন্য এটা বললাম। তাহলে খেতে হলে যেমন হাত দিয়ে খেতে হয়, তেমন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া চাওয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া চাইতে হয়। আরো জোরে কথা, ঠিক আছে কথা বলে না, ইনাদের কাছে মনোপুত হয়। ইনারা বলছেন ওই দলিল হলো, দলিল নেবেন। এত দলিল আছে, কবর দেওয়ার মতো দলিল আছে। আমি তো বলিনি, একটা কথা বলে চলে যায়, অনেক কথা বলতে সময় হয়ে যায়। দলিল বহু আছে। ভাইরা আমার বাবাজির একটু দলিল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কিভাবে করতেন, দোয়ার সিস্টেম কি? ক্বালা আবু মুসা দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা'a ইয়াদাইহি ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহ নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন দোয়া করতেন, রাফা'a ইয়াদাইহি, দুই হাত মোবারক উঁচু করতেন, দুই হাত মোবারক দোয়াতে উঁচু করতেন। ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী এতটা হাত মোবারক উঁচু করতেন, এতটা তুলতেন, আল্লাহ নবী দুই বগল মোবারকের সাফেদি দেখতে পেতাম, দুই বগল মোবারক থেকে নূর চমকাতে দেখতে পেতাম। জুরি রাসূলুল্লাহ সিস্টেম হলো দোয়াতে হাত মোবারক তুলে দোয়া করতে, হাত তুলে দোয়া করতে। তাহলে প্রমাণ হয়ে গেল দোয়া করার সময় সিস্টেম হলো হাত তুলে দোয়া করা। আবার কিছু ইমাম আছে আমার দিকে তাকান, দেখেন দোয়া করে আল্লাহুম্মা আমিন। আছে না? জিজ্ঞেস করেছেন কিছু বলে, আরে চুপ ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, ওই যে চুপ থাকলো। আমরা মুখটা দিয়ে তাকিয়ে আছি, আমিন আমিন করব, কিছু বলেন না, কিছু বলবেন। ই আবার কি দোয়া এলো রে বাবা, ডিজিটাল যুগে কত দেখতে পাবো। এই বিষয়ে একটু বলে দিই, কথাও বলে যুগে ডিজিটাল যুগে দোয়া এরকম হয়ে গেছে। আমি একটু বলি দোয়াতে চুপ করে থাকবো না কিভাবে দোয়া করব? আসুন আম্মা জান আয়েশার কাছ থেকে জেনে নিই। রাসূলের বিবি আয়েশা নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস riwayat করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কারণ বিবিদের মধ্যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন আয়েশার কাছে। তবে নবী নিজের ইচ্ছায় নয়, অন্য বিবিদের অনুমতি নিয়ে রাসূল আয়েশা কাছে বেশি ভাগ কাটিয়েছেন। যার জন্য আয়েশা লাখো হাদিসের হাফেজা ছিলেন।
আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরামান হাদিস শরীফ বানাজি সিয়াসিতান হাদিস কুলুব আম্মা জানা আয়েশা বলছেন আল্লাহর নবী যখন মসজিদুন নববীতে নামাজ পড়তেন আমি হুজরা মুবারাকের ভেতর থেকে আল্লাহর নবী দোয়া শুনতে পেতাম নবী দোয়া করতেন দোয়ার মধ্যে শব্দগুলি কি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই শব্দটা আমি আয়েশা নিজের কানে শুনতাম জোরে জোরে বলুন আরো জোরে বলুন তাহলে দ্বারা প্রমাণ হয়ে গেল রাসূল যখন দোয়া করতেন জোরে জোরে আস্তে আস্তে তাহলে আর আপনি হাত তুলে এবার কোন সিস্টেমে দোয়া তাহলে আমরা কি বলবো প্রশ্ন দুই নম্বর বাবাজি মাজমাউজ যাওয়াইদ হাদিস শরীফের কিতাব মাজমাউজ যাওয়াইদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন তিনি বলছেন যখন ইমাম সাহেব দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা জিন্না মিনান নার আমিন আমি ইমামের শুনে তো বলবো ইমাম বাবাজি মাজমাউজ যাওয়াইদ হাদিসের কিতাব ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ইমাম সাহেব যখন দোয়া করেন মুক্তাদিরা পেছন থেকে আমিন দোয়া শুনে আমিন আমিন করে ওই মুক্তাদির আমিনের সাথে আল্লাহর ফেরেশতারাও আমিন 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 করতে থাকে মুক্তাদির আমিনের সাথে আল্লাহর ফেরেশতারাও আমিন আমিন করে আল্লাহর ফেরেশতার আমিন যখন মুক্তাদির আমিনের সাথে এন্ড হয়ে যায় ওই দোয়াটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় জোরে জোরে বলুন তাহলে আমি যদি মুক্তাদিরা যদি আমি না বলে ফেরেশতা কি বলবে তাহলে দোয়াটা যাবে না তাহলে দোয়াতে একটু কিছু বলো আশ্চর্যের ব্যাপার কত রকম তাহলে দোয়া জোরে জোরে করতে হয় না আস্তে আস্তে আরেকটু জোরে আবার জোরে জোরে মানে খুব জোরে চিল্লাবেন না দেখেন দোয়া আবার এমন সিস্টেম নামাজি নামাজ ছেড়ে গেলে আস্তাগফিরুল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল হাশর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আস্তে আস্তে খুব জোরে চিল্লাবেন না জিকির আজকার করবে আস্তে আস্তে সিস্টেমে করবেন ফুরফুরা সিলসিলা যেমন জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ইসবাত মুজাররদ যখন করবেন বাম দিকে দু আঙ্গুল নিচে দুধের মধ্যে কলবের মালকাম এই দেখেন আমার দিকে ইল্লাল্লাহ 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 আল্লামা সাইফুদ্দিন হুজুরের জিকিরে গেছেন যারা জানেন এই রকম জিকির করবে এখন করে আবার নেট খুললে বাংলাদেশের জিকির দেখা যায় সে জিকির করতে করতে বাঁশে উঠে উপর থেকে লাফ মারছে আবার যিনি জিকির করছে তাকে জড়িয়ে এই দেখেছেন কেউ দেখেছেন ওরে আল্লাহ এই কি জিকির রে বাবা বা জিকির করতে বলে বসুন বসে যান বসুন বসে যান আরে এটা হলো জিকির তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকিরটা উঠে বসে যান বসুন বসে যান বসুন কথা ঠিক বলছি না ভুল বলছি কি জিকির রে বাবা উঠে যাচ্ছে কেন হুজুরে গলা ধরে হুজুরে কি কষ্ট হচ্ছে চিন্তা করে তবু হুজুর বলা কিন্তু জজবা এসে গেছে জজবা জানেন না হাজরে আসওয়াদে চুমা দেওয়া সুন্নাহ আর কাউকে ঠেলে চুমা দেওয়া কষ্ট দিয়ে চুমা দেওয়াটা হারাম কি জিকির করছে তাহলে এরা যদি এরকম হয় তাহলে পীর কেমন আমি আর বলবো না বেশি কেন যাবে ইল্লাল্লাহ যাবেন ইল্লাল্লাহ যখন জিকির করবেন না ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া এটাকেই ধরে এরা তো যারা বলে তোরাও তো ওই পাল্লায় পড়ে গেছে ছেলেগুলোকে মানুষ করতে পারলাম ফুরফুরার সিলসিলা থেকে যদি এই প্রশ্ন করো খুব কষ্টদায়ক আল্লামা বসিরহাটি হুজুর লেখেন ইল্লাল্লাহ জিকির আমাদের সিলসিলা মুতাহাদ দিয়েছে বাইরে হাতে মারা বলছে তার পিছনে যাবেন কেন সে কিছু বোঝে না তো সে তরিকাই নাই বোঝে না
ইলম তো দুই প্রকার, আল ইলমু ইলমানি ফাইলুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। নবী বলেছেন জ্ঞান দুই প্রকার, ইলমে যাহির, ইলমে বাতিন। একটা কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, আধ্যাত্মিকের জ্ঞান। ওরা তো আধ্যাত্মিক মানে না, জানে না, জীবনে পীর মুর্শিদ গ্রহণ করে না। তারা যা পেয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির ছাড়া তারা জানে? আমিয়া ইল্লাল্লাহ জিকির হাজার বার আমার সমস্ত হুজুর কিবলাকে ইল্লাল্লাহ জিকির করাতে আমি নিজে, আমরা শুনেছি, আমি নিজে ইল্লাল্লাহ। তার মানে এটা যখন করবেন তখন নিয়ত করবেন, মনের মধ্যে নিয়ত করবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটাকে এই নিয়ত করে বসে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আগে নিয়ত করে নিতে হবে। এখানে বসাতে হবে আল্লাহ ছাড়া কেউ নেই। এই যে কেউ নেই, কে? আল্লাহ ছাড়া কেউ নেই। আমি কি বোঝাতে পারলাম? এই নিয়ত করে বসতে হবে। আর আল্লাহ জবানেরটা দেখবেন না। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছে। তার মানে কি? নিয়তের উপর দারমাদার হবে, ফয়সালা হবে কিয়ামতের দিন। ওইটা শুনবেন না, ইল্লাল্লাহ কেন করেছিস? আল্লাহ বলবেন তো নিয়তটা কি? ও আল্লাহ ছাড়া কেউ নেই, এইটাই ও এই নিয়ত তো, যা অসুবিধা নেই, যা বড় পাপ জোরে। বুখারী শরীফের একটা হাদিস বলেছি, এক ছেলে বাপকে ওসিয়ত করছে, বাপ ওসিয়ত করছে ছেলেকে, বেটা আমি মরে গেলে আমাকে পুড়িয়ে দেবে। ইসলামে পুড়ানো নেই, দাফন করা, পুড়িয়ে দেবে। বাপ মারা গেছে, ছেলেরা ওসিয়ত মোতাবেক বাপকে পুড়িয়েছে, পুড়িয়ে বাপের ওসিয়ত মোতাবেক ছাইটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহকে হুকুম করে ছাইকে একত্রিত করে জীবিত করে আল্লাহ জিজ্ঞেস করছেন, এই শরীয়তে তো পুরানো নেই, আল্লাহ তো সব জানেন, পুরানো নেই, তুই এই ওসিয়ত করলি কেন? ইসলামে তো অবৈধ, যে ওসিয়ত করেছে অবৈধ। আল্লাহ তো শাস্তি দিতে পারতেন, মার ওকে আগে, অবৈধ করেছে, মার। আল্লাহ বলেন মার। এই কেন করেছিস? ওর মুখে একটু শুনি, তোর থেকে জানতে চাই। আল্লাহ তোমার ভয়ে করেছি, ছেলেকে ওসিয়ত করেছি, আমাকে যদি এইভাবে ফেলে দাও তাহলে আমি বেঁচে যাব, আমি গুনাহ থেকে বেঁচে যাব, আমি গুনাহগার। আল্লাহ তোমার ভয়ে করেছি, তোমার ভয়ে করেছি। আল্লাহ বলছেন বান্দারে যে কাজটি করেছিস অবৈধ, তবে আমার ভয়ে করার দরুন আমি তোকে ক্ষমা করে দিলাম। এটা বুখারীর হাদিস। তাহলে কি হবে? আল্লাহ কি দেখবেন? এই পুরানোটাও দেখবেন, পুরানোটাও অবৈধ, কিন্তু দেখবেন না, আল্লাহ দেখবেন, ভেতরে কি দেখবেন। এই জন্য ইমাম বুখারী ঈমান আনলেন না, ঈমান দিয়ে বুখারী শুরু করলেন না। আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ দিয়ে শুরু করলেন। কি দিয়ে শুরু করলেন? নিয়ত দিয়ে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতে। আপনি জলসা জুলুস দিয়েছেন কি উদ্দেশ্যে? আপনি দান করেছেন, উদ্দেশ্যটা কি? নিয়ত কি? লোককে দেখানো? যদি এই নিয়তে থাকে লোককে দেখাবো, লোক বলবে আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি দানি, হ্যাঁ, তাহলে ব্যাস কুল্লু খালাস। এই জন্য বলছি নিয়ত দেখবেন, ইল্লাল্লাহ দেখবেন না। তো এই জিকিরটা যখন করতে বসবেন, আমাদের সিলসিলার মানুষকে বলি নিয়ত দিলে নিয়ত করে নেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই নিয়তে ইল্লাল্লাহ একবার বলে দিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই নিয়তে বসে ইল্লাল্লাহ। বুঝতে পেরেছো না? পারোনি? তোমার মাথায় কি ঢুকেছে? এরপরে যদি কিছু ঢুকে থাকে, আরে ওরা আমি তো তাহলে ওদের কথা ভাবতাম, ওদের তো জ্ঞান একটা, এই জ্ঞান আছে, তাসাউফ আধ্যাত্মিকের জ্ঞান আছে, বলো থাকলে বলো। একটা মৌলবি বলতে পারে যে আপনাদের তাসাউফ আছে, প্রশ্নই জাগে না। ভাই আমার বাবাজিরা, তাই বলবো আপনাদেরকে যে কথা বলছিলাম, অনেক কথা ছিল, আমি তো কিছু বলতে পারলাম না। তাহলে দোয়া করবেন, সিস্টেম হলো কোরআন হাদিসকে ফলো করবে, কোরআন হাদিসকে ফলো করবে। ভাই আমার বাবাজিরা, এখানে একটা প্রশ্ন এসেছে, আমাকে কয়েকটা প্রশ্ন এসেছে। যেমন এখানে এসেছে, মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি? আর মৃত 2 নম্বর, মৃত ব্যক্তির উদ্দেশ্যে 4 দিন 21 দিন 41 দিন করা যাবে কি? প্রশ্ন। আমি আপনাদের দুটো জিনিস বলে দিই, মানে একদম বোঝার জন্য।
বদমাইশি করলে আমাদের কাছে বদমাইশির জিনিস আছে, খবরদার কষ্টি পাথর আছে, অসুবিধা নেই, বদমাইশি করবেন না, বোঝার চেষ্টা করুন। দুটো জিনিস আল্লাহ কোরআনে কি বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলছেন রাসূল যেটা দিয়েছেন তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। তাহলে আমরা দুটো জিনিস কোরআন থেকে বুঝতে পারলাম, আল্লাহ বললেন রাসূল যা আদেশ করেছেন পালন করো, যেগুলি নিষেধ করেছেন সেগুলি করা যাবে, একটু জোরে বলুন, করা যাবে না। এখন মৃত ব্যক্তির কাছে বসে কোরআন চলবে না, তাহলে রাসূলের দুটো জিনিস, আদেশ থাকবে, নিষেধ থাকবে, আদেশ থাকবে, নিষেধ থাকবে। তাহলে কোরআন উঠায় কোরআন হাদিসে কোথাও আপনারা মৌলবীরা দেখাতে পারবে নবীজি বলেছেন মৃত ব্যক্তির কাছে বসে কোরআন পড়া চলবে না? ওই চলবে না যে সব লিস্ট আছে ওই লিস্টে খুঁজে বের করে দেখাতে হবে। আমি কি বোঝাতে পারছি? ওই লিস্টে দেখাতে হবে বলেছেন, চলবে না। তাহলে দেখিয়ে দেন, তাহলে আমরা আর করব না। 21 দিন 40 দিন করা যাবে না, যেগুলো নিষেধ থাকবে সব নিষেধ থাকবে। তা নিষেধের যাতে আপনি খোঁজ করে বের করে আমার কাছে নিয়ে আসবেন। নবী বলেছেন 21-40, তবে 21-40 শব্দটা আমরা করি কিসের জন্য? তবে এটাকে জরুরি মনে করবেন না, 40 দিনেই করতে হবে তবে রুহে পৌঁছাবে, এটাও ভুল। আপনি সব নিশানি যখন করবেন, আমি তখন থেকে বোঝাচ্ছিলাম মাইয়াতরা কবরে হাবুডুবু খাচ্ছে, তারা বলতে থাকে আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমার নামে দান কর, আমার কবরে কষ্ট হচ্ছে। তারা অসহায়, যখন ইচ্ছা খুশি তাদের নামে আপনি সালে সওয়াব করো। 3 দিন 40 দিন নয়, এটা মানুষের সুবিধার জন্য, যেমন বছরে আমরা দিন ধার্য করি 21, 22, 23 ফাল্গুন ধার্য করে গেছে, মানুষের সুবিধার জন্য। মেদিনীপুর ধার্য করেছি চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, এটা সুবিধার জন্য। হিজরি শরীফে চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ শনিবার, মানুষের সুবিধার জন্য। বসিরহাট মাওলানা বাগে 13, 14, 15 আমি বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় 17, 18, 19 মানুষের সুবিধার জন্য। কিন্তু আমরা জরুরি মনে করি না। তবে সারে সব যখন খুশি করবেন, 40 দিন 21 দিন বলতে 3 দিন 7 দিন নয়, যখন খুশি তারা মুহতাজ, তারা কবরে পড়ে আমাদের দিকে তাকিয়ে আছে। এইজন্য হাদিস শরীফ আমাদি বিকুবুরি বিল মাদিনাতি فأقبل عليهم بوجهه فقال مر رسول الله صلى الله عليه وسلم بقبور بالمدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يا الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر بينما المدينة আল্লাহ নবী মদিনার কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছেন, ওই চলে যাচ্ছেন, যেতে যেতে কবরস্থান দেখতে পাওয়ার পর কবরের দিকে মুখ করলেন, মুখ করে নবী বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোদের আমাদের ক্ষমা করে দেন, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোরা আমাদের পূর্বাঞ্চলী, আমরা তোদের উত্তরসূরি। আল্লাহ নবী কবরের কাছে দাঁড়িয়ে কবরস্থান দেখলে দাঁড়িয়ে জিয়ারত করতেন, ফাতিহা পড়তেন, জিয়ারত করতেন। আল্লাহ নবী বামাজি কি করছেন? আম্মা জান আয়েশা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع فيقول السلام عليكم دار قوم مؤمنين وآتاكم ما توعدون غدا مؤجلون وأنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لأهل بقيع الغرقد رواه مسلم। আম্মা জান আয়েশা বলছেন যে রাত্রিতে রাসূল আমার ঘরে কাটাতেন, ওই রাত্রির শেষ ভাগে يخرج من آخر الليل إلى البقيع, ওই রাত্রির শেষ ভাগে নবীজি আমার বিছানা থেকে উঠে চলে যেতেন কোথায়? ইলাল বাকি, জান্নাতুল বাকি, গোরস্থানে চলে যেতেন। আর একটু জোরে বলুন, জান্নাতুল বাকি, গোরস্থানে চলে যেতেন। গিয়ে কি বলছেন? আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, হে কবরবাসী তোদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা গফির লি আহলি বাকিল গারকাদ, আল্লাহ জান্নাতুল বাকি কবরবাসীদের তুমি ক্ষমা করে দাও। জোরে বলুন, আরো জোরে বলুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতের জন্য দোয়া করেছেন আর রাসূল বলেছেন তোমরা তারা দোয়ার মুখাপেক্ষী তাদের জন্য বেশি বেশি ইসালে সওয়াব করো দোয়া করো তাদের নামে দান ধ্যান বেশি বেশি করে করো রাসূল হাদিস বলে গেছেন কথা বুঝতে পেরেছেন তাদের নামে বেশি বেশি দান করো এইজন্য আমি আপনাদেরকে বলবো ভাইরা আমার বাবাজিরা তাহলে হাদিস শরীফে কোথাও আছে রাসূল বলেছেন কোরআন পড়া যাবে না মৃত ব্যক্তির কাছে আর 40 বা ইসালে সওয়াব করা যাবে না কোরআন হাদিস থেকে দেখিয়ে দিন আমরাও বন্ধ করে দেব তাহলে আপনারা বলবেন বন্ধ দেখিয়ে দিন কোরআন হাদিসে কোথাও নেই বলেই তো আমরা চালিয়ে যাচ্ছি তাহলে ইসালে সওয়াবের ব্যাপারে আমি হাদিস শরীফ বলেছি হাদিস শরীফে রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওয়া নাতাসাদ্দাকাল মাউতানা আমার বাবা মা মারা গেছেন তার নামে যদি দান করিয়ে সওয়াব তারা পাবে কি পাবে না নবী বললেন নাম হ্যাঁ আমি রাসূলুল্লাহ বলছি তাদের নামে যদি দান করো বাবা মা দাদা দাদি নানা নানির নামে দান করো আল্লাহর নবী বলেন কাম সালিল জিবাল পাহাড় সমতুল্য সওয়াব ওই মাইয়াতে রূহে আল্লাহ পৌঁছে দেবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে